এনসিপির পক্ষ থেকে হরিপুর উপজেলা নির্বাচন অফিসারকে বিদায় সংবর্ধনা। আমাদের হরিপুর উপজেলার নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার, তিনি অনেক আন্তরিক, সৎ এবং অত্যন্ত মানবিক ও জনবান্ধব একজন কর্মকর্তা হিসেবে আমাদের অত্র উপজেলায় দায়িত্ব পালন করেছেন। তিনি 2021 সালে হরিপুর উপজেলায় নির্বাচন অফিসার হিসেবে জয়েন করেন। তবে আগামীকাল তিনি সফলতার সাথে জব লাইফ শেষ করে অবসর গ্রহণ করতে যাচ্ছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি হরিপুর উপজেলার পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সেই সাথে ওনার আগামী অবসর জীবন যেন সুন্দর, সাবলীল ও সুখময় হয় এই প্রত্যাশায় ব্যক্ত করছি। স্যার, আপনি তো চলে যাচ্ছেন, আমাদেরকে ছেড়ে শুনলাম আপনার অবসরের সময় এসেছেন, আরো 1 বছর আমরা থাকবো। আমাদের হরিপুরবাসীর জন্য আপনার কোনো পরামর্শ উপদেশ যদি থাকে? হরিপুরবাসী, আমি এখানে আমি জয়েন করলাম 1921 অক্টোবরে। অক্টোবরে জয়েন করার পর থেকে মনে করছে হরিপুর জয়েন করবো না, কেন ওটার উপরে খুব মনে মধ্যে একটা ইয়ে ছিল যে কোথায় ছিলাম সামনে ঢাকায়, আর এটা কোথায় হরিপুর। হ্যাঁ, আমার এক ভাই চাকরি করতে এখানে, তো ওই ভাই বললো যে না তুমি জয়েন করো, হরিপুরটা খুব ভালো। হ্যাঁ, তো আসার পরে এখানকার যে পরিবেশটা পেলাম, সেই পরিবেশে আমার এই 4 বছরে মানে এখন মনে হয় যেটা আমার নিজের বাড়ি মনে হয়ে গেছে। এখন রাস্তায় বাইরে হলে সবাই বলে স্যার আপনি এলাকায় থেকে যান। মানে এখানকার জনগণ থেকে শুরু করে আমার মনে হয় না যে তার প্রতি কোনো সেই প্রশাসন বলেন, জনগণ বলেন, তারপরে আমাদের জনপ্রতিনিধি বলেন, মানে সবার সঙ্গে এমন একটা সম্পর্ক আছে যে আমাদের আশা করি যে কারোর সঙ্গে কোনো মানে দ্বিমত হয় না, যে করে যে কাজে আসছে যতটুকু আমার সার্বজনীন যতটুকু করণীয় সেই পর্যায়ে করছি আমি। আর আমার চাকরি জীবনটাই ছিল এরকম যে আমি যখন চাকরিতে ঢুকছি অনেক কিছু দেখেছি, যেমন কমিশনে ছিলাম, দীর্ঘদিন ছিলাম সেখানে। প্রথম প্রশিক্ষণ হলো আমার সচিবের সাথে, চাকরি হওয়ার সাথে সচিবের সাথে আমার প্রশিক্ষণ হওয়ার পরে খুব একটা এলাকা কিন্তু দেখলেন না আসলে নিজের কর্মকে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে। আমি সবচেয়ে প্রথম চাকরি জয়েন করার পরে আমার এই অফিসকে সবচেয়ে প্রায়োরিটি বেশি আমি, কারণ কি আমার যে অফিস টাইমটা, এই টাইমটা অফিস টাইমটা আমার সেই সকাল 9টা থেকে 8টা পর্যন্ত অফিস টাইম সেটা আমার কাছে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। এই টাইমটা আমি যেন বাইরে ব্যবহার না করি, এইটুকু একটু। আর এর মধ্যে এখানে আসার পরে প্রথম একটা নির্বাচন হলো, আমার জন্য আশা করি কোনোরকম কোনো অপ্রীতিকর বা কোনো রকমের ঘটে নেই, যেটা আমি বাস্তব করবো আর কি। আর বাকিটা আমি হরিপুরবাসী দোয়া করবো, তারা যেন আমার সঙ্গে আমার জন্য দোয়া করে। আমার জীবনটা ছিল, আমার 2 ছেলে 1 মেয়ে, তারা ঢাকায় গেছে। আপনার জন্য দোয়া থাকবে আমাদের অনুসরণ লাগবে। আসলে আমি হরিপুরবাসীকে বলবো, আমরা একজন নির্বাচন অফিসার পেয়েছিলাম, অনেক আন্তরিক উনি, ওনার কাছে যতবার এসেছি মনে হয়েছে যে বাইরে কেউ না, আমাদের স্থানীয় লোক। তো স্যারের জন্য সবাই দোয়া রাখবেন, স্যার অবসরে যাচ্ছেন, ওনার সেবায় আমরা সত্যি মুগ্ধ। তবে আশা করি আমার সর্বশেষ হরিপুরবাসীর জন্য আমার আজীবন দোয়া থাকবে, তারা আমাদের ডাক্তারকে আর এই পদে থেকে যে অনেকেই কুটি হয়েছে সব সমাজের কিন্তু এটাই প্রশ্ন, আপনি কেন করলেন না, আপনি কেন করলেন না। একজন অবশ্যই সৎ মানুষ, অনেক সৎ। আসলে নির্বাচন অফিসে থেকে অনেকে অনেক কিছু করে, ওনাকে অনেক লোভ লালসা দিছে, আমরা সাক্ষী। আমার আরও একটু পরিচয় হয়েছে, সেটা আমি সাংবাদিক পেশায় জড়িত হয়েছি। যাক, আশা করি আপনারা ভালো থাকেন এবং আমরা ভালো থাকি, সবাই দেশবাসীর জন্য সবাই ভালো থাকে, এবং আমাদের সকল দেশবাসীর জন্য একটা সবাই যেন ভালো থাকে। 71 সালে যুদ্ধ দেখেছি, সেটা বড় মনে কারণ আসে, ওইখান থেকে খুব বারবার চিন্তা করি আমরা সবাই সবার সহযোগিতা থাকে, মিলেমিশে থাকি, এই আশা করে আমার ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।